থাকবা কতদিন, কথা বলেন ঠিক না বেটি? নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, তোমার মনে রাখবে সবাই অল্প কিছুদিন, অল্প কিছুদিন। সন্তানরাও কাঁদবে দুই একদিন, কথা বলেন। সন্তান কি সারা জীবন কান্দে? কথা বলেন। ওরা বন্ধু বান্ধবরাও যেদিন মৃত্যুবরণ করা হয় সেই দিনই কান্দে। আর কান্দে কি জোরে বলেন? স্বামীও সেই দিন একটু কান্দে, কথা বলেন। আর স্বামী কাঁদবে না, কেননা আপনি মরে যাবেন, আপনি দাফন করার পরে তার বিবাহ করার কল্পনা, কথা বলেন না কেন? কিন্তু তাই আমাদের সবাই মনে রাখবে অল্প কিছুদিন, এই দিনটা ছেড়ে আমাদের চলে যেতে হবে, হবে কিনা? কথা বলেন, চলে যেতে হবে। হে আমার মা বোনেরা, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলতেছেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা সৎ কর্ম করো। কি কর্ম? কথা বলেন। হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা সৎ কর্ম করো। আর সৎ কর্ম যারা করবে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউসের বাগান। যারা বলে সুবহানাল্লাহ। কথা ডাকার, ঘোষণা ডাকার। সৎকর্ম মানে কি? কথা বলেন। সৎকর্ম কি খালি নামাজ পড়া? কথা বলেন। সৎকর্ম করতে হবে, কারোর টাকা পয়সা ধোকা দিয়ে খাওয়া যাবে, কথা বলেন। কারোর কি যুক্তি দিয়া পরামর্শ করে কি শাওরির কাইতে ওরে এক জোড়া কানের দুল কি নেওয়া যাবে, এরকম আছে কিনা? কথা বলেন। শ্বশুর আব্বার ভাত দেয়ার কয়, আব্বা আপনার 10 কাঠা জমি আমার দেবেন, কথা বলেন না কেন? এরকম নাই বুঝি না গ্রামে? আমার মা বোনেরা, এটা কি সৎকর্ম হলো? কথা বলেন। শাশুড়ির ভাত দেয় আরো টুকটুক করে বলে, কথা বলেন না কেন? আপনার আমি দেখবো না, আপনার মুখ সব আমি ধোবো, কিন্তু আপনার দুল জোড়া আমার দিয়ে যাবেন। তারপরে আরো 3-4টে ছেলে আছে, নাই? কথা বলেন। এরকম পরামর্শ দেওয়া যাবে? কথা বলেন, যাবে না। তাহলে কি? তাহলে আমাদের সৎকর্ম করা মানে কি? সৎকর্ম করা কোনো তার লোভ লালসা করা যাবে না। যাবে কি? জোরে বলেন। যাবে। আমার আল্লাহর কাছে নামাজ পড়ো, আল্লাহর কাছে বলো, হে রাব্বুল আলামিন, এই দুনিয়ার লোভ লালসা হতে আমাদের মুক্ত করো। জোরে বলি সুবহানাল্লাহ। যারা দুনিয়ার উপরে লোভ লালসা আছে তারা কোনোদিন ইমানদার হইতে পারে কি? ও আমাকে পারে না। হিংসা করা যাবে না। এমনকি হাদিসের মধ্যে আসতেছে, যদি তোমার বড় ভাইয়ের একটা সন্তান যদি একটা বড় লোক বাড়ি বিবাহ হয়, তার জামাই যদি চাকরিজীবিত হয়, কিন্তু আপনার সন্তান বিবাহ হলো একটা কৃষকের সাথে, কিন্তু তার নিয়েও হিংসা করা। যদি আপনি বলেন যে আমার যার মেয়েটা বিবাহ হয়েছে তার জামাইটা চাকরিজীবিত, কিন্তু আমার জামাই কৃষক, এটাও যদি মনের মধ্যে আপনি বলেন, যদি নিয়ে কষ্ট নিয়ে তা আপনার হিংসা করা হবে। আল্লাহর কথা কার কথা বলেন? আল্লাহ বলেন ফিজিদিহা হাবিলু মিমাসাদ। ওরা হলো আল্লাহ রাসূলকে নিয়ে হিংসা করতো, তাই এই কথাটা হিংসা করা কারোর সঙ্গে যাবে? কথা বলেন। হে আমার মা বোনেরা, কিটা হিংসা করলো ওটা আমার দেখার নাই। আমরা হিংসা করব না, হিংসার মধ্যে যাব না, অহংকারের মধ্যে যাব। কিন্তু সৎকর্ম করা মানে কি? খালি নামাজ পড়লে সৎকর্ম হয় না। স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করার দরকার, শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার, নিজের আপন মায়ের সঙ্গে, ভাইয়ের সঙ্গে, আপন বোনের সঙ্গে ভালো ব্যবহার, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার। কথা বলে না কেন? করার দরকার আছে। হে আমার মা বোনেরা, কিন্তু হক পথে চলতে হবে। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতা
মুস্তাকিম। আল্লাহ বলতেছেন, হে বান্দারা তোমরা সরল সঠিক পথ ধরো। কোন পথ? কথা বলেন। সরল পথ, সঠিক পথ। সঠিক পথ মানে কি? আল কোরআনের পথ, ওই তো সঠিক পথ। আল কোরআনের পথ, কথা বলেন। আল হাদিসের পথ। আলহামদুলিল্লাহ, কথাটা ঠিক না বে ঠিক? আমরা কোন পক্ষে চলবো? কোরআনের পক্ষে। শুধু নামাজ পড়লেও হয় না, নামাজ পড়ে মিথ্যা কথা ছাড়তে হবে। কথা বলেন। নামাজ পড়লেন, মিথ্যা কথা বললেন, এমন লোক আছে নাকি? এই গ্রামে নাই মনে হয় নাকি? নামাজ যদি পড়া, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। কথা বলেন। নামাজ পড়তে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। রোজা যখন রাখবেন, মিথ্যা কথা ছেড়ে দেওয়া লাগবে কিনা? যখন আপনি কোরআনের কথা কোরআনকে স্বীকার করে নিলেন, তখনই আপনার গীবত অহংকার ছেড়ে দিতে হবে। কথা বলে না কেন? অহংকার গীবত কি করা যাবে? যখন আমরা নামাজের মধ্যে ঢুকে যাব, আমাদের সবকিছু ত্যাগ করতে হবে। কথা বলেন। যুদ্ধ করবো কার সঙ্গে? মনের সঙ্গে। কার সঙ্গে? মনের সঙ্গে, বিবেকের সঙ্গে। আমরা শয়তানের পিছে পড়ব, শয়তানের ধিক্কায় পড়ব না। হে আমার মা বোনেরা, কিন্তু আমাদের সব কিছু ছেড়ে দিতে হবে। আমাদের ভালো কর্ম করতে হবে, খারাপ কর্ম করা যাবে না। হে আমার মা বোনেরা, এমনকি আমাদের বউ কি সুন্দর একটা শাড়ি পরেছে, কিন্তু কোন জাতি কেরব এরকম শাড়ি পরলো, কিন্তু ওটা আমাদের দেখার নাই। আমরা হলাম মুসলমান। কথা বলেন, ঠিক না বেঠিক কথা? কোন মেয়ে কোন পোশাক পরলো, কোন জাতি কেমন পোশাক পরলো, ওটা আমাদের দেখার নাই। আমরা হলাম মুসলমান। কথা বলেন, ঠিক না বেঠিক? কিডা কিভাবে চুল বাঁধলো মাগো, ওটা আমাদের দেখার নাই। আমরা হলাম, কথা বলেন জোরে জোরে, কার সন্তান নাচানাচি করলো, ওটা আমাদের দেখার নাই। আমরা হলাম মুসলমান। কথা বলেন। মুসলমানের সন্তানরা কোনোদিন নাচতে গাইতে পারে? জোরে বলেন। নাচাওলা কি আমার আল্লাহ পছন্দ? নাচানাচি করে শয়তানের দল। কথা বলেন। যারা হলো শয়তানের পক্ষে, তারাই নাচানাচি করে, গান বাজনা করে। কথা বলে না কেন? হে আমার মা বোনেরা, কার বেটার বোন, নতুন বেটার বোন আসতেছে, আমার বেটার বোন আসলে ভালো হতো। কথা বলে না কেন? কিন্তু আমরা হলো মুসলমানের সন্তান। কার বেটার বোন আসলো, ওটা আমাদের দেখার নাই। কেডা বোরকা পড়লো না, ওটা আমাদের দেখার নাই। আমরা হলাম মুসলমান। কথা বলে না কেন? ঠিক না বেঠিক কথা? আমাদের পরিচয় কি? আমরা হলাম মুসলমান। আমরা হলাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা আল্লাহর বান্দে এবং রাসূলের উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার মা বোনেরা, যারা নাচানাচি করে, আল্লাহ তার ভালো বাসে কি? ওরে নাচানাচি করে তো আবু জাহেল, আবু লাহাব, এবং নাচানাচি করে তো আবু লাহাবের স্ত্রী উম্মি জামিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সন্তানের আমরা কি নাচানাচি করাবো? কথা বলেন না কেন? হে আমার মা বোনেরা, যেই দিন হাসরের মাঠে যেদিন হিসাব হবে, জাররা জাররা হিসাব নেবে কি না? কথা বলেন। হিসাব নেবেন কে? কথা বলেন। আল্লাহর কাছে হিসাব আমাদের দোয়া লাগবে কিনা? লা ইলাহা, লোকটা এরকম কর, কালিমা লা ইলাহা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। নারী জাতি ভাগ্যবতী, ওদের তুলনা মেলবে না। নারী জাতি ভাগ্যবতী, ওদের তুলনা মেলবে না। 6টি কাজে আমল করিলে জান্নাত নারীর ঠিকানা। 6টি কাজে আমল করিলে জান্নাত নারীর ঠিকানা। লা ইলাহা, মহব্বত করেন তো, সরে সরে
ইল্লাল্লাহ লা ইলাহা। কয়টি কাজ, কয়টি আমল? 6টি। নামাজ রোজা কোরআন ইজ্জতের হিফাজত, পর্দা ছাড়া নারী চলবে না। নামাজ রোজা কোরআন ইজ্জতের হিফাজত, পর্দা ছাড়া নারী চলবে না। স্বামীর খেদমত করিতে পারিলে জান্নাত নারীর ঠিকানা। স্বামীর খেদমত করিতে পারিলে জান্নাত নারীর ঠিকানা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা। সোনা দানা হীরা মুক্তা শোকে ছাড়া কেউ রাখে না। সোনা দানা হীরা মুক্তা শোকে ছাড়া কেউ রাখে না। নারী জাতি সোনার চেয়েও দামি, পর্দা ছাড়া নারী চলবে না। নারী জাতি সোনার চেয়েও দামি, পর্দা ছাড়া নারী চলবে না। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। যদি কোন নারী স্বামীর চাইতে ভিন পুরুষকে ভালোবাসে, যদি কোন নারী স্বামীর চাইতে দেবরকে যদি ভালোবাসে, তার জীবনে অশান্তি হবে, দোজখ হবে তার ঠিকানা। তার ঘরেতে আগুন জ্বলবে, জাহান্নাম হবে তার ঠিকানা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার মা বোনেরা, কয়টা আমলের কথা বলেছি? 6টি। নামাজ রোজা কোরআন ইজ্জতের হিফাজত আর পর্দা আর স্বামীর খেদমত। কয়টা হলো? এই 6টা আমল যদি কোন নারী করতে পারে, সেই নারীর বিনা হিসাবে জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। মা গো, একদিন হযরত আলী কামের সন্ধানে চলে গেল, কাজ করতে গেল, কিন্তু 3 দিন থাকলো। হযরত আলী কোনো কাজ পাইল না। তখন বাড়িতে ফিরে আসলো। বাড়িতে ফিরে আসিয়া ঘরের দরজার কাছে যা বলল, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমার বিবি, তুমি ঘরের মধ্যে কি আছো? আমার হযরতি ফাতিমা স্বামীর ওই সালামের জবাব দিয়ে ঘরের দরজাটা খুলতে গেল আর হুপড়ি খেয়ে পড়ে গেল। হযরত আলী হযরতি ফাতিমার ধরে তুললেন আর বলতেছে, বিবি রে, তুমি কেন আমার জন্য ঘরের দরজাটা খুলতে গেলে, আর কেনই বা পড়ে গেলে? এমন সময় আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেল। আমার দয়ার নবী, মায়ার নবী বলতেছেন, আলী, তুমি এমন কথা বললো না। যে নারী ঘরের দরজাটা খুলে দেয়, সেই নারী যেন ঘরের দরজা খুললো না, সেই নারী যেন জান্নাতের দরজা খুলে দিল। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সেই নারী কি করলো? স্বামীর জন্য যে ঘরের দরজাটা খুলে দেয়, সেই নারী যেন জান্নাতের দরজা খুললো। সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূলের কথা কখনো মিথ্যা হবে? হে আমার মা বোনেরা, আমার আল্লাহর নবী তখনই বললেন, এই ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ রাসূল এই ঘোষণাটা দিয়ে দিলেন। মাগো, আর একদিন আমার হযরত আলী আর হযরতি ফাতিমার সঙ্গে একটু ইসলাম নিয়ে একটু কোনো একটা কথা কাটাকাটি হয়েছিল। তাই আমার হযরত আলী ওই রাত থেকে রাতে ঘর ছেড়ে অন্য এক জায়গায় বৃক্ষর তলায় বসে আছেন। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে নামাজ পড়ে তিনি হযরতি ফাতিমার বাড়ি প্রতিদিন যেতেন। সেই দিনও ফাতিমার বাড়িতে গেলেন, যে দেখে
আমার হযরতি ফাতিমার বাড়িতে কোনো রহমত পড়ে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, হে আমার মা জননী, আমার জামাই হযরত আলী কোথায় গেছে মা বলো? তখন হযরতি ফাতিমা বলতেছে, বাবা আজকে রাতে আপনার জামাইয়ের সঙ্গে ইসলাম নিয়ে আমার কিছু কাটাকাটি হয়েছিল, তাই আপনার জামাই ঘর ছেড়ে কোথায় চলে গেছে জানি না। আমার নবীজি বললেন, ও আমার মা জননী, তুমি এটা কি করেছো? কিন্তু তুমি তাড়াতাড়ি তোমার স্বামীকে পাও জড়াইয়া ধরে তুমি ক্ষমা চেয়ে নাও। মা গো, তাড়াতাড়ি তোমার স্বামীকে নিয়ে আসো। তুমি ঘরের থেকে, তখনই ঘরের থেকে তোমার স্বামী চলে গেছে, রহমতের ফেরেশতারাও চলে গেছে। তোমার বাড়ির উপরে, ঘরের উপরে কোনো রহমত পড়ি নাই, রহমত নাজিল হয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, আমার নবীজি বললেন, যে নারীর ঘর থেকে তার স্বামী যদি রাগ করে চলে যায় এবং সেই নারীও যদি স্বামীর বিছনা ছেড়ে অন্য বিছনায় শুয়ে পড়ে সারা রাত রহমতের ফেরেশতা সেই নারীর উপরে নালত করতে থাকে, তার ঘরে কোনো রহমত বর্ষিত হয় না। জোরে বলি নাউজুবিল্লাহ। হে আমার মা বোনেরা, আল্লাহর নবী আরো বলেছেন যে যদি কোনো নারী স্বামীর আগে মৃত্যুবরণ করে আর তার স্বামী যদি একবার বলে আমার বিবি খুব ভালো ছিল, স্বামীর একটা কথাই সেই নারী জান্নাতি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, স্বামীও যদি খারাপ হয়, যদি মৃত্যুর পরে যদি সেই নারী বলে আমার স্বামী খুব ভালো ছিল, বিবিরও একটা কথাই তার স্বামী জান্নাতি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা ডাকার আল্লাহ রাসূলের ঘোষণা। হে আমার মা বোনেরা, এমন সময় হযরতে ফাতিমা দুই চোখের পানি ছেড়ে দিলেন, তার ঝর্ণার মতো গাল বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। এমন সময় সে পর্দা করিয়া রাস্তায় রওনা হলেন। হাঁটতে হাঁটতে দেখে একটা বৃক্ষের তলায় ওরে হযরত আলী বসে বিশ্রাম নিচ্ছেন। হযরতি ফাতিমা দৌড়াইয়া যাইয়া ওরে স্বামীকে সালাম জানাইয়া দুইটা পাও জড়িয়ে ধরলো। দুইটা পাও জড়াইয়া ধরে বললেন, স্বামী গো, রাতের বেলায় যা ঘটনা ঘটেছে কিন্তু আমারই সব দোষ, আপনার কোনো দোষই নাই। স্বামী গো, আমাকে আপনি ক্ষমা করে দেন। হযরত আলী বলেন, হে আমার বিবি, কিন্তু তুমি আমার কেন পাও জড়িয়ে ধরে আমার কাছে ক্ষমা চাইতেছো? বিবি রে, তুমি যে বিশ্ব নবীর কন্যা, তুমি যে জান্নাতের সরদানি, তুমি যে বিশ্ব জগতের নারীদের সরদানি, কিন্তু তুমি কেন আমার পাও জড়িয়ে আমার কাছে ক্ষমা চাইতেছো? হযরতি ফাতিমা বলেন, স্বামী গো, আমি যদি বিশ্ব নবীর কলিজার টুকরা হই, আমি যদি জান্নাতের সরদানি হই, আমি যদি ওই বিশ্ব জগতের যুবতীর নারীদের যদি আমি সরদানি হই, কিন্তু তা হলেও আপনি আমার স্বামী। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বুঝলেন কথাগুলো? বোঝাতে পারতেছি? যদি আমি বিশ্ব নবীরও যদি কন্যা হয়ে থাকি, তাও আপনি আমার, কথা বলেন, স্বামী। আর স্বামীর পাও জড়া ধরলে কোনোদিন আমরা ছোট, কথা বলেন না কেন? আচ্ছা, ছোট হব, কথা বলেন। কিন্তু স্বামীর পাও জড়িয়ে ধরে ক্ষমা চাইতেছে কিনা? হযরতি ফাতিমা। কিন্তু এমন নারী আছে স্বামীর সাথে অহংকার, কথা বলে না কেন? আমি শিক্ষিত, আমার স্বামী মূর্খ, কথা বলে না কেন? আমার আছে না, আমি হলাম এমএ পাস, আমার স্বামী মূর্খ, অহংকার না। তাহলে তোমার স্বামী যদি মূর্খ হয়, তাও পড়েন কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, স্বামীর হুকুম মানব রে আমরা, ছোট হইয়া যাব না। স্বামীর হুকুম মানব আমরা, ছোট হইয়া যাব না। নামাজি পড়াই বাধা দিলে স্বামীর কথাই আমরা শুনবো না। ফরজ